বন্ধু, প্রথমে একটা কথা বলছি যে এখন ইউটিউব চ্যানেলের ছোটো বড়ো সবারই এখন আছে, সবার চেষ্টা করছে কিছু না কিছু করবো, কিন্তু ইউটিউব দেখছি একটা লম্বা বাস নিয়ে ঘোরাঘুরি করছে। আমরা ছোটো চ্যানেল, যেমন আমাদের চ্যানেল আপনাদের অনেকেরই আছে, তা দেখছি এখন যা পরিস্থিতি পড়েছে কম্পিটিশনের বাজার। তারপর ইউটিউব নাকি বলছে 2027 থেকে 4,000 ওয়াচ টাইম যেটা আছে সেটা 8,000, আর 10 লাখ ভিউ যেটা আছে সেটা 20,000, মানে ডবল। ব্যাংকও এরকমভাবে দেয় না, ব্যাংকেও তো তাদের দিতে পারবে না। তা বলছি একটা ইউটিউব যদি একটা শর্ট কোনো কিছু বের করতো, যেমন আমার লোন দিতে আর কি, এখন তো লোনের যুগ, যে আমি এই 4,000 ঘন্টাটা লোন দিলাম, তো তুমি যখন ওখান থেকে কামাবে সেখান থেকে সুদ সমেত একটু একটু করে ফেরত দেবে, তাহলে কীরকম হতো জিনিসটা, একটু ভালো তো। কিন্তু তা নয়, ও বাস নিয়ে ঘোরাঘুরি করছে, বলছে তুমি 2026-এর মধ্যে যা করবে করে না, তারপরে বাসটা আমি ঠিক দিয়ে দেবো, যে পারবে সহ্য করতে পারবে সে ইউটিউবে থেকে যাবে, যে পারবে না। আরে বাবা, আমরা এই 4,000 ঘন্টাটাকে কমপ্লিট করতে আমাদের যে যত শরীরে ফুটেছে সব ধোয়া বেরিয়ে যাচ্ছে তো। আপনারা সত্যি কথা বলবেন, ধোঁয়া তো বেরোচ্ছে না, ধোঁয়া বেরিয়ে যাচ্ছে। এরপরে শর্ট চ্যানেলে আমি লং যাচ্ছি না, বড়তে যাচ্ছি না, আমি শর্টের জন্য বলছি আমি। তাহলে এই শর্ট চ্যানেলে যদি আমি ওই 1,000 সাবস্ক্রাইবার যেটা আছে সেটা হয়ে যাবে, সেটা করে নিতে পারো, সবাই পারবে। কিন্তু ওই যে ইয়েটা ওয়াচ টাইমটা 4,000, শর্ট চ্যানেলে ওয়াচ টাইম 4,000 করা মানে খুব কঠিন, খুব কঠিন। এবং তারপর যদি 2027 থেকে বলে দেয় যে এটা ডবল হয়ে যাবে ব্যাংকের মতো, যে 5,000 রাখো 10 লাখ হয়ে যাবে, তাহলে তো মুশকিলে পড়ে যাবো। এটা বড় বড় কী হবে, যেগুলো একটা তো নতুন পদ্ধতি একটা বের করতে হবে। আমরা তো বড়ো ভিডিও বানাই না, তো বড়ো ভিডিও আমরা কটা বানাবো? আমার ধরেন আমরা যা কাজ করি ছোটোতে করি, শর্টে করি, তো ইউটিউবে যেটা ভাবা দরকার। কারণ ছোটো ছোটো যেসব ইউজাররা আছে তারা কাজ করে করে যেটা চেষ্টা করছে যে আমি হ্যান্ডেল কিছু করবো, সেটাও তো করতে পারবে, সেটা পারছে না। এবং ইউটিউব বলছে যত দিন যাচ্ছে তত নানা রকম পলিসি বের করে দিচ্ছে, তা আমরা করবো কি? আমাদের দিকে একটু টাকানো দরকার। ওই এইসব বলার জন্য আবার ইউটিউব আমাকে আবার বাঁশ দিয়ে দেয় না, তো বাঁশ দিয়ে আমরা ঘোরাঘুরি করছে। এবার তুই বেশি লাভ আছিস, তুই কি বাঁশটা দিয়ে দিয়ে আগে, এবার বাবা আমাকে বাঁশ দিও না। তাহলে যারা ছোটোখাটো আছি তাদের সবাইকে টিকে থাকতে দাও। আপনারাও অনেক কাজ করেন, আপনারাও চাইছেন যে কিছু করবো, নতুন নতুন আছে, যা পুরোনো আছে। এরপর কী হচ্ছে, এরপর যাদের মনিটাইজেশন হয়ে গেছে তারা তো বলছে এটা ভয় করার কিছু নেই। আরে বাবা, আপনাদের তো মনিটাইজেশন হয়ে গেছে, আপনারা তো বলবেন ভয়ের কিছু নেই, কিন্তু যারা করছে এখন মনিটাইজেশন হয় নাই তাদের যে কী হচ্ছে, ক্যালকুলেশন আরম্ভ হয়ে গেছে, তারা কী করবে এখন। আপনারা তো বলে যে খালাস, কারণ আমাদের হয়ে গেছে। যদি আমরা ইউটিউবের দিক দিয়ে আমরা সিনিয়র, আমাদের থেকে সিনিয়র, সে আপনার কথা মনেই চলতে হবে। কিন্তু জিনিসটা করে না, আমরা বলে চলে গেলাম, কিন্তু পরে আপনি ভাবুন যে কথাটা বললেন ওরা পারবে কিনা, আমাদের জায়গায় আপনি থাকছেন কী করতেন। বলে দেওয়া খুব সহজ, কিন্তু করা খুব কঠিন। এবং হাল ছাড় দরকার নেই, যা পাবো আমার যেভাবে চালাবো, তাতে হলো হলো, না হলো না হলো। এটা আমাদের জমি বিক্রি বা যা বিক্রি করে আমার চ্যানেল চালাতে হবে না, এ আমার একটু খাটালি বা হবে, যা হবে দেখা যাবে পরে। তাহলে আসছি, পরে আবার পরে ভিডিওতে দেখা যাবে।